রাত তখন ঠিক 12টা। শহরের শেষ ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো একটা কর্কশ শব্দ করে। আরিফ দাঁড়িয়ে ছিল একা। মোবাইলে তাকিয়ে দেখে সব ট্রেন নাকি রাত 10টা 30-এ শেষ হয়ে গেছে। কিন্তু তাহলে তার সামনে দাঁড়িয়ে থাকা এই ট্রেনটা, এটা কি? পুরনো ভাঙাচোরা লোহার গায়ে মরচে ধরা, ভেতরে আবার নীল আলো। উঠবেন নাকি বাবু? এই ট্রেনটা আর ফিরে আসবে না। আরিফ ভাবলো লোকটা মজা করছে। সে ট্রেনে উঠে পড়ল। ট্রেনের ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তার গা বেয়ে নেমে গেল। কোনো যাত্রী নেই, শুধু ফাঁকা সিট। ট্রেন চলতে শুরু করলো। কোনো চাকার আওয়াজ নেই, শব্দ নেই, শুধু কানে আসছে, ফিরতে পারবে না, ফিরতে পারবে না। আরিফ উঠে দাঁড়ালো, কন্ডাক্টরকে খুঁজতে লাগলো। তখন দেখলো একটি মেয়ে জানালার পাশে বসে কাঁদছে। তুমি ঠিক আছো? সে জিজ্ঞেস করলো। মেয়েটা মুখ তুললো। মুখ নেই, শুধু দুটি কালো গর্ত। আমি বাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু এই ট্রেনে উঠে পড়েছিলাম। আরিফ দৌড়াতে লাগলো। এক কামড়া, দুই কামড়া, হঠাৎ দেখে দেওয়ালে ঝোলানো পোস্টার, নিখোঁজ যাত্রীদের তালিকা, তার নিজের ছবি, তারিখ আজ রাত 12টা। হঠাৎ জোরে দরজা বন্ধ হয়ে গেল। লাল আলো জ্বলে উঠলো। স্বাগতম আরিফ সাহেব, আপনি এখন শেষ ঠিকানার পথে। শেষ ঠিকানা? শেষ ঠিকানা মানে কি? জানালার বাইরে তাকিয়ে সে দেখলো কোনো শহর নেই, কোনো মানুষ নেই, শুধু চোখহীন অস্তিত্ব। এদিকে ট্রেন থামলো, দরজা খুললো। নামুন বাবু, আপনার স্টেশন এসে গেছে। নরম। আরিফ চিৎকার করে উঠলো, কিন্তু কোনো শব্দ বেরোলো না। কারণ সে এখন আর মানুষ না, সে এখন শেষ ট্রেনের যাত্রী। বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম যদি তোমাদের কোনো গল্প ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবে।